যেটা সীমা লঙ্ঘন করেছে এটা রাসূলুল্লাহর সুন্নাত নয়। তোমার চুলগুলো, তোমার লুঙ্গিগুলো গোড়ালির নিচে চলে যাচ্ছে, এটা রাসূলের তরিকা নয়। তার জন্য আল্লাহ পাকের নবী গত কয়দিন আগে আমরা শুনেছি হাদিসটা, তোমার সম্বন্ধে বলেছেন যে এখন পর্যন্ত খোরাইম ছেলেটা আদর্শবান ছেলে নয়, যতক্ষণ পর্যন্ত তার এই মন্দ দুটো চাল, তার চরিত্র দূরীভূত না হয়ে যাবে ততক্ষণ তাকে শরীফ ছেলে বলা যাবে না। যেমনি শুনতে পেল রাসূলুল্লাহর সাথে মুহাব্বত দেখাবার জন্য বাড়ি গেল, আর যাওয়ার পরে হাজা মিশকাসান, কেঁচি হাতে করলো, আর কেঁচি হাতে করার পরে নাপিতের কাছে না গিয়ে নিজে নিজে নিজের ঘাড়ের চুলগুলোকে খচখচ খচখচ করে কেটে দিয়ে নিজের মাথার এক ঘাড় বরাবর করে নিল। এক, দুই নম্বর, নিজের পা জামাকে কেটে দিয়ে গোড়ালির উপর পর্যন্ত উঠিয়ে দিল, আর ওয়াদা করে নিল আজ থেকে আমার লুঙ্গি জীবনে কোনোদিন গোড়ালির নিচে যাবে না। এই বলে যখন দুইটা ভুলকে সংশোধন করে নিল, সাথে সাথে নিজেই নিজের সার্টিফিকেট দিয়ে বলছে আমি কত ভালো ছেলে, আমি কত ভালো ছেলে। রাসূলুল্লাহ আমার ত্রুটি দেখতে পেয়েছেন, আমাকে সংশোধন করার জন্য ইন্ডিকেট করেছেন, আর আমি রাসূলের কথাকে সাথে সাথে মুহাব্বতের সাথে মেনে নিলাম। যখনই মেনে নিয়েছি তখন আমি রাসূলের গোলাম। এখন আপনার ভেতরে যদি কোনো দোষ থাকে, আর কোনো আলেম যদি সারিয়ে দিতে চাই, আর আপনি যদি সঙ্গে সঙ্গে সেটাকে গ্রহণ না করতে পারেন বা সময় চেয়ে নেন, তাহলে আপনি কি ফরমাবরদার হতে পারলেন রাসূলুল্লাহ? পারলেন না। এখন কোনো একটা মানুষকে যদি জিজ্ঞেস করি, ভাই আপনি বিড়ি খাওয়া কয়দিনে শিখেছেন? একদিনে কি না, 15-20 দিনই, 1 মাস লেগেছে। বিড়ি খাওয়া শিখতে যদি ধীরে 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 শিখা যায়, তো ওই কাজটাকে যদি ধীরে 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 ছাড়ি তো ছাড়া যাবে কিনা? আপনি আমাকে জবাব দেবেন সকালবেলায়। কে বলছে ছাড়া যাবে না? কোন লোকটা বলছে ছাড়া যাবে না? যদি ভালো মানুষের মতন মানসিকতা থাকে তাহলে কথাগুলোকে বুঝুন, আর বুঝার সাথে মানার মানসিকতা দেখান। জি, রাসূলুল্লাহ যুগে প্রথম দিকে বাড়িতে বাড়িতে বাথরুম ছিল না। সমস্ত মেয়ে ছেলে পিলে, আমাদের দেশে যেমন একটা যুগ গত হয়ে গেছে যে মাগরিব পরেই অন্ধকার নামলেই টোলার মেয়ে ছেলেরা 3জন 4জন করে মিলে ঝুলে ময়দানের দিকে যেত নিজের দরকার পূরণ করার জন্য, যেহেতু বাড়িতে তখন বাথরুম কাউরি ছিল না। এখন তো বাথরুম হয়ে গেছে, আর অভ্যাস কি হয়েছে মানুষের। আগে নিয়ম ছিল বাড়িতে খাও, বাঁশতলাতে ঝাড়া ফিরো, এখন হয়ে গেল বাইরে খাও, যত পারবা চাউমিন খাও, আর ঘুগনি খাও, আর রোল খাও, আর এগ রোল খাও, আর ঝাড়া ফিরো তো বাড়িতে এসে ফিরো। একবারে উল্টা। আগে মানুষ গেটে রাখতো একটা দারোয়ান বেটা ছেলেকে, বাড়ি জোগাবে বলে। এখন দারোয়ানকে গেট আউট করে দিয়েছে, এখন রেখেছে কুকুরকে গেটম্যান। অথচ আগে কুকুরকে পিটিয়ে হাঁকিয়েছে মানুষ। যুগ বদলে গেছে না? তো একদিন রাতের বেলায় অভ্যাস অনুযায়ী রাসূলুল্লাহর বিবি এবং মহল্লার আর 2-4টা মেয়ে ছেলে পায়খানা করার জন্য বাড়ি থেকে বেরিয়ে বাঁধের কিনারা কিনারা চলে যাচ্ছেন। তো নবীজির 2টো স্ত্রীর গুণগুলি আপনাকে মুখস্থ করে রেখে দিবেন, কাজ দিবে। 9টা বিবির ভেতরে সাইজে সব থেকে যেটা ছোট বিবি, তার নাম হলো সাফিয়া। আর যেই বিবিটা রাসূলুল্লাহ সবচাইতে হাইটে উঁচা, এর মতো উঁচু বিবি আর কোনোটাই ছিল না, তার নাম হলো সৌদা বিনতে জামআ। তো উম্মুল মুমিনিন সৌদা লোটা হাতে করে অন্যান্য মেয়েদের সঙ্গে চলে যাচ্ছেন নিজের দরকার পূরণ করার জন্য ময়দানের দিকে। হযরত ওমর দেখে নিলেন, নিয়ে রাতের টাইমে অন্ধকারে উনি বলছেন, আরেফ তোকা ইয়া সৌদা, হে সৌদা, আমার মা, সারা দুনিয়ার মুসলমানদের মা, আমি তোমাকে চিনে নিয়েছি, তুমি হলে সৌদা, রাসূলুল্লাহর বাড়িওয়ালি। এই যে উঁচা লম্বা তাড়াঙ্গা মানুষ, তোমার মতো আর কেউ নাই। তুমি এখন মাঠের দিকে যাচ্ছ,
হাজাত পূর্ণ করার জন্য আমি তোমাকে চিনে নিয়েছি, তুমি সওদা। লজ্জা লাগলো, ছি, চিনে নিল যে আমি নবীর বিবি, আর রাতের বেলায় যাচ্ছিলাম, তবুও নিজেকে বাঁচাতে পারলাম না। বাড়ি গিয়ে খবর দিলেন, রাসূলুল্লাহ এই ব্যাপার, হযরত উমর এই কথা বললেন। তার আগে থেকেই হযরত উমর রাসূলকে একবার করে বলছেন, আপনি আপনার বিবিদেরকে পর্দা করতে বলুন, আপনি আপনার বিবিদেরকে পর্দা করতে বলুন, এটা ভালো লাগে না, এটা ভালো লাগে না। সেদিনকার ঘটনার পরে সকালবেলাতে কোরআনের মাজিদের আয়াত নাজিল হলো, কি বলে? ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন। হে নবী, আপনি আপনার বিবিদেরকে বলে দিন, আপনার মেয়েদেরকে বলে দিন, আর মুমিনিনদের যত মেয়ে আছে, বেটি আছে, সকলকে বলে দিন। কি বলে দিব? ইউদনিনা মিন জালাবিবিহিন্না আলা জুয়ুবিহিন্না। তারা যেন এত একটা লম্বা কাপড় ব্যবহার করে, যাতে কাপড়টা তাদের বুকের সামনে ঝুলে থাকে আর তাদের মুখটা ঢাকা থাকে, তাদেরকে যেন চেনা না যায়, চিনতে যেন না পারা যায়। এইরকম করে তাদেরকে কাপড় ঝুলাতে হবে, মাথা থেকে নিয়ে সিনা পর্যন্ত। আপনি আদেশ করে দেন সমস্ত লোককে। আয়াত নাজিল হয়ে গেল। সকালবেলায় যখন আয়াত নাজিল হলো, মসজিদে নববীতে বহু মেয়ে ছিলেন সেদিন, বহু স্ত্রী লোক মজুদ ছিলেন সেই দিন। মা আয়েশা এবার কি বলছেন, উনি কি বলছেন কথাটাকে শুনে, নি'মা নিসাউল মুহাজিরিন, মুহাজিরিনদের বেটিগুলো কত ভালো রে, মুহাজিরিনদের মেয়েগুলো কত ভালো মানুষের বাচ্চি রে। যখনই আয়াতটা নাজিল হলো আর নবীজি পড়ে শোনালেন তাদের সামনেই, সাথে সাথে ওই মেয়ে ছেলেগুলো যারা এতদিন পর্যন্ত নিজের মাথাকে ঢাকতো না, কপালের চুলগুলোকে খোলা খোলা রেখে দিত, ওই সমস্ত মহিলাগুলা কি করলো? সাক্কাতনা মুরুতাহুন্না, সঙ্গে সঙ্গে চওড়া চওড়া চাদরগুলোকে ফড়ফড় করে ফেড়ে দু টুকরো করে দিয়ে, এক টুকরো দিয়ে নিজেদের মাথাটাকে আর মুখটাকে ঢেকে নিল, আর একটা টুকরো দিয়ে নিজের সিনাটার সামনটাকে ঢেকে রাখলো। আর আল্লাহর কথাটাকে সবাই 100% মান্যতা দিল। কেন? যে আজকেই আদেশ এসেছে আসমান থেকে যে তোমরা আর খালি মাথায় থাকতে পাবে না, তোমাদের মুখ আর ফাঁকা থাকবে না, খোলা থাকবে না। এই আদেশটাকে তারা এত সুন্দর করে মেনে নিয়েছে, এদের মতো ভালো মানুষের বেটি আর দুনিয়াতে কেউ নাই। রাসূলের মাধ্যমে আয়াতটা এলো, তাড়াতাড়ি এরা মেনে দেখিয়ে দিতে পারলো। এখন আপনাকে জিজ্ঞেস করি, মা তো আমারও এখন আল্লাহর দয়াতে বেঁচে আছে, আপনাদেরও মা আছে, আমার 6টা বোন আছে আল্লাহর দয়াতে। তাহলে আমি সবারই সম্মান রক্ষা করে বলছি, আমার দেশে যতগুলো মা আর খালা আর বেটি আর ভাতিজিগুলো আছে, এরা কি রাসূলুল্লাহর কথার প্রতি সম্মান জ্ঞাপন করে? যদি বলেন হ্যাঁ করে, তাহলে একটা কথা কি আপনি পৌঁছে দিবেন আপনার বাড়িতে? বেটা ছেলে যখন হজ করতে যায়, তখন তাদের কাপড় দিয়ে মাথা ঢাকা চলে না, বগলের তলা দিয়ে চাদরটাকে বাম কাঁধের উপরে ফেলে রাখতে হয় বিনা সিলাইয়ের। মাথা ঢাকতে পাবে না যতক্ষণ পর্যন্ত হালাল না হবে। এটাকে বলা হয় কি? ইহরাম। আর লোকটাকে বলা হয় মুহরিম। আমি কি মিথ্যা বলছি? আমার দেশের যতগুলো ছেলে, যতগুলো মেয়ে এখনকার জামানায় হাই স্কুলে পড়তে যায়, হাই মাদ্রাসাতে পড়তে যায়, কেবল মহিলা মাদ্রাসা যেগুলো বানাত মাদ্রাসা, ওই মেয়েরাই বোরকা পরে যায়, পর্দা করে যায়। বাকি কলেজের মেয়েরা, স্কুলের মেয়েরা, হাই মাদ্রাসার মেয়েরা, কোনো একটাও মেয়ে ছেলে মাথাকে ঢাকার নাম নেই না, মাথাটাকে খোলা রেখেই তারা যায় এবং আসে। তাহলে কি তারা নবীজির খাঁটি উম্মতের ভেতরে গণ্য হবে? ইমান কোন জায়গাতে গিয়ে ঠেকেছে এই যুগের মা খালাদের? একটা মুসলমান ধনী লোকের বাড়িতে যদি বিয়ে লাগে, আপনি গলিতে চেয়ার করে 1 ঘন্টা বসবেন, তারপরে দেখবেন কতটি ইমানদার মেয়ে ছেলে আছে, খাতা কলম নিয়ে লিখবেন, তো দেখা যাবে কি যে গোটা 3 ঘন্টার ভেতরে একটাও পাবেন না। কি 80 বছরের বাসি, আর কি 60 বছরের আদর্শী, আর কি 30 বছরের মেয়ে, আর কি 14 বছরের যুবতী মেয়ে ছেলে, মাথায় কাপড় দেওয়ার নাম কেউ নেই না। তাহলে এরা
কোন দেশের মেয়ে, কাকে এরা ভালোবাসে? জি, একটা হযরতে আয়েশা, ভাইয়ের নাম আব্দুর রহমান, তার একটা বেটি ছিল, তার নাম হলো সাফিয়া। ভাতিজি বেড়াতে এসেছে ফুফুর বাড়ি, তো ফুফুর বাড়ি ভাতিজি বেড়াতে এসেছে, তো আদর করে ভাতিজিকে মা আয়েশার সামনে না বসিয়া ওর মাথার উপরে ছিল যে ওড়নিটা, জোর করে খিঁচে দিয়েছে। আর দেওয়ার পরে মাথা থেকে ওড়নিটাকে সম্পূর্ণ নামিয়ে দিয়েছে। দেওয়ার পরে সেটাকে টুকরো করে দিলেন। আর দেওয়ার পর আলমারি থেকে একটা গাঢ় গপসপ চাদর কিনে নিয়ে আসলেন। এসে মা আয়েশা ভাতিজির মাথার উপরে চাপিয়ে দিলেন। আর দেওয়ার পরে বলছেন, ও ভাতিজি, মিসলিকে লা তাখরুজু বিহাযা সাওবে, ও ভাতিজি, তোমার মতো বেটি ছেলে সাবালিকা 14 বছর বয়সের, এত প্যানপ্যানে এত পাতলা ওড়না মাথায় দিয়ে বের হওয়া শোভনীয় নয়। তোমার পাতলা ওড়নি দিয়ে তোমার গলা দেখা যাচ্ছে, তোমার পাতলা ওড়নি দিয়ে তোমার বুকের উপরের ভাগটা দেখা যাচ্ছে। আর এগুলো যদি দেখা যায় তো তোমার ওড়নিটা কোন কাজে দেয়? এজন্য আমি এটাকে ছিঁড়ে দিলাম, বাড়ি নিয়ে গিয়ে এটাকে উল্টা করে বালিশের খোল বানিয়ে নেবে। আর আমি যেটা চাদর তোমাকে দিলাম এটাই মাথায় দিয়ে যদি বাইরে বের হতে হয় তো তাহলে বাইরে বের হবে। তাছাড়া তোমার মতো যুবতী মেয়ে ছেলের পাতলা ওড়না মাথায় দেওয়া চলবে না। এখন বলেন, কটা পাবো আমি? আমার এই দেশে বিয়ে বাড়িতে বরযাত্রী যখন যাচ্ছে 25টা মেয়ে ছেলে, একটাও বুড়িগুলো যায় না, সব যুবতীগুলো যাচ্ছে। আর আল্লাহর মেহেরবানি দেখেন, কাউরি মাথাতে কাপড় থাকে না, এমন ঘাগরা পরে যাচ্ছে যে ঘাগরাটা ওর থেকে 4 ইঞ্চি বড়। যখন সামলাতে পারে না তখন এমনি করে 2 আঙুল দিয়ে 2 কোনাকে চেড়ে ধরে থাকছে, আর ড্যাং 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 করে আগে আর পিছে হেঁটে হেঁটে বেড়াচ্ছে। এটা ছাড়ো না কেন? আজব ধরনের মানসিকতা। তাহলে এই করলে কি রাসূলুল্লাহর সাথে ভালোবাসা দেখানো যাবে? আপনার ভেতর একটা ভুল আছে, আমি সেটাকে সংশোধন করার জন্য আমি বলছি। আপনি আমার কথাতে যদি পাত্তা না দেন তাহলে কি করে আপনার ঈমানটা মজবুত হতে পারলো? লম্বা নয়, ছোট করে শর্ট সময় আপনাকে ছেড়ে দেব। কেন যে এখনকার জামানাতে ঘড়িতে 12টা বাজে না, তার আগেই শ্রোতাদের 12টা বেজে যাচ্ছে। আমি 12টাটাকে টার্গেট করে রেখেছি। আমার বাপজানেরা অত তাড়াতাড়ি করিয়েন না, এই জালসাগুলো রোজ রোজ হবে না। কি কথা বলতে চাইছি আপনাকে? আমি বলছি হযরতে আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওর বাড়িতে একটা নাবালক ছেলে ছিল, চাকর। এটা কালো, নিগ্রো, হাবশি। ওর মা হলো কালো। আফ্রিকার মেয়ে ছেলেকে দেখেছেন কত কালো হয়? তিনি একবার চাকরকে খুঁজছেন, কিন্তু খুঁজে পাচ্ছেন না চোখের সামনে। খানিক বাদ ছেলেটাকে দেখা গেছে। তখনই আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু জানের খেদে ছেলেটাকে ডেকে বলছেন, আইনা কুনতা ইয়া ইবনা সৌদা, এতক্ষণ কোথায় ছিলি রে কালিয়া, কালো বেটি ছেলের পেটের বাচ্চা। ওই কালি মেয়ে ছেলের পেটের ছেলে কালা কালো, কোথায় ছিলি এতক্ষণ? তোকে আমি খুঁজে কেন পাচ্ছিলাম না। যদি শুধু ওকে বলতো এই কালো কোথায় গেছিলি, তো এটা একটা কথা। কিন্তু তিনি বলছেনটা কি, কালো মেয়ে ছেলের পেটের ছেলে কালো, কোথায় ছিলি তুই? তার মানে কি, ওর মাকে টেনে কথা বলা হয়েছে, লজ্জাজনক কথা। এই কথাটা নবীজির কানে এলো। আর দেওয়ার পরে এই গোলাম এসে নবীজিকে বলছেন, আল্লাহ পাকের রাসূল, আমাকে আমার মালিক আবু যার গিফারি লজ্জাজনক কথা বলেছেন, আমার মায়ের সঙ্গে আমাকে টেনে এনে আমাকে অপমান করেছেন এই রকম কথা বলে। রাসূল একদিন তারপরে পরক্ষণেই আবু যারকে ডাকলেন। ডাকার পরে বলছেন, খুব শরীফানা আন্দাজ, উনি বলছেন, আইয়ারতাহু বিউম্মিহি, আবু যার, তুমি কি এই ছেলেটাকে ওর মাকে তুলে এনে লজ্জা দিয়েছ? তো না বলছেন না। উনি বলছেন, জি আমি এই কথাটা বলেছি। আর যেমনি স্বীকার করে নেওয়া, তখন নবীজি ওকে বলছেন, ইন্নাকা মুরউন ফিকা জাহিলিয়া, তুমি এমন একজন লোকের লোক, তোমার ভেতরে ইসলাম ঢুকেছে বটে, কিন্তু জাহিলিয়াতের যুগের মন্দ অভ্যাসগুলো একটা থেকে গেছে।
জাহিলিয়াতের যুগের মন্দ অভ্যাস একজন মুমিনের ভেতরে থাকা উচিত নয়। এটা কাজ তুমি ভালো করনি, এটা নেহাত মন্দ কাজ হয়েছে তোমার দ্বারাই, মন্দ। তুমি এমন কাজ করলে কেন? এটা জাহিলিয়াতের যুগের আচরণ হয়ে গেল, তো খারাপ কথা হলো। জাহিলিয়াতের যুগের আচরণ নিয়ে বেঁচে থাকবে কে? তো একটা মানুষ মুমিন, এটা কোনোদিন হতে পারে না। বাড়ি গেলেন, বাজার গেলেন, বাজার যাওয়ার পরে নিজের নামে একটা 250 টাকা, 300 টাকা, 500 টাকা দামের সুন্দর চাদর কিনলেন, আর আরেকখানা চাদর কিনলেন একই থান থেকে, ওটাও 250 থেকে 500 টাকা দামের। নিজের গায়ে চাপিয়েছেন মালিক হয়ে সুন্দর কাশ্মীরি শাল, আর ওই নাবালক ছেলেটার কাঁধে চাপিয়ে রেখেছেন অত মূল্যেরই একটা সুন্দর দামি কাশ্মীরি শাল। লোকেরা বলছেন, কি ব্যাপার গো, এটা তোমার চাকর নয়, দেখালা যে তোমার নিজের বেটা, বাপ বেটার মতো একই রঙের, একই ডিজাইনের, একই দামের শাল গায়ে দিয়ে চলছো, এটা কেন? তখন আবু যর বলছেন, আইয়ার তহু বে উম্মিহি, আমার দ্বারা একটা ভুল হয়েছিল, আমি ছেলেটাকে তার মায়ের সঙ্গে টেনে এনে লজ্জাজনক কথা বলেছিলাম। এটা যে ভুল হয়েছে আমার দ্বারাই, এটা নিজে বুঝতে পারিনি, আমাকে রাসূলুল্লাহ বুঝিয়ে দিয়েছেন, তার জন্য আমি লজ্জিত হয়েছি এবং আমি নিজেকে খাকসার মনে করছি, এবং আমার ওই পাপটা যেন মাফ হয়ে যায়, তার জন্য আমি একই মূল্যের চাদর আমার গায়ে দিয়েছি, আর একই মূল্যের চাদর আমার চাকরের গায়ে দিয়েছি, যাতে করে আমার দোষটা ঢাকা পড়ে যায়, আর যাতে করে আমার গা থেকে কোনো গুনাহ আর না থাকে, সব ধুয়ে মুছে নেমে যায়। টাইম নিলেন আবু যর? নিলেন না। টাইম যখন নিলেন না, তখন যদি আপনাকে একটা ভুল আপনার শুধরাবার জন্য বলি, আপনি ভালো শুধরিবেন? বলছি চেষ্টা করব। কি ভুল? কি ভুল? মুগীরা বিন শুবা সাহাবী বিয়ে করবেন, তার জন্য একটা আনসারীর বাড়ি গিয়ে বললেন যে আপনার মেয়েকে বিয়ে করব। তো আনসারী বলল, রাজি আছি তোমার সঙ্গে মেয়ের বিয়ে দিতে, বুধবারের দিন আসিও, বিয়ে হয়ে যাবে। মদিনা মসজিদে এসে রাসূলুল্লাহকে খবর দিয়ে বলছেন, আল্লাহর নবী, আমার কথা পাকা, কি হয়েছে? বিয়ে করব। কোথায়? উত্তর পাড়াতে, ওই উমুক আনসারীর মেয়েকে। রাসূলুল্লাহ তখন বলছেন, হাল নাজারতা ইলাইহা, যে মেয়েটাকে তুমি বিয়ে করবে তাকে তুমি দেখেছো না দেখো নাই? মুগীরা বিন শুবা বলছেন, জি না, আমি দেখিনি, না দেখাতেই বিয়ে করে নিব আমি। তখনকার যুগের লোকেরা স্ত্রী যেটাকে বিয়ে করবে তাকে দেখা কম্পালসারি মনে করতো না, জরুরি মনে করতো না। বাপের মুখে শুনতো, চাচার মুখে শুনতো, আর 5 জনের মুখে শুনতো, উমুকের মেয়ে আছে দেখতে ভালো, উমুকের মেয়ে আছে তার ব্যবহার ভালো, শুনে নিলেই যথেষ্ট মনে করে বিবাহ করে নিত। মুগীরা বিন শুবা দেখার প্রয়োজন করেনি। তখন রাসূলুল্লাহ শুনে বলছেন, ফানজুর ইলাইহা ফাইন্নাহা আহরা আন ইউদামা বাইনাকুমা, বাবা বিয়ে করার আগে এক নজর দেখে নাও, দেখে নিতে গেলে তোমাদের পরবর্তী জীবনটা বেশি সুখের হবে এবং মায়া মহব্বত বৃদ্ধি পাবে, বেশি হবে, এক নজর দেখে নাও। কালকে কথা করে চলে গেল, আর একদিন পরে আবার চলে এসেছে ওই গলিতে, এসে সালাম দিচ্ছে আনসারীকে ডেকে, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। লোকটা বেরিয়ে এসে বলছে, কি ব্যাপার বাবা, আমি তো তোমাকে বলেছি বুধবারের দিন আসবে তো বিয়ে দিয়ে দিব, তো তুমি আবার শনিবারের দিন গতকালকে এসে এখান থেকে গেলে, আর আবার রবিবারের দিন তুমি চলে এলে, আর মানেটা কি? বলছে, আপনার মেয়েটাকে দেখবো এক নজর, এই জন্য এলাম। হাদিস বলছে, ওরা দুটা স্বামী স্ত্রী, দুজনই যেমন এই আমরা যে বলি না যে হুড়কি লেগে গেছে, তো ওরকম যেন আর মাথাতে মগজে আক্কেলে হুড়কি লেগে গেছে। কোন কথা বলছো তুমি? দেখবা মানে? তো যখন ধাক্কা দিয়ে দিয়েছে যে দেখবা কিসের জন্য, তো কথা কাটাকাটি হচ্ছে, এমন সময়তে ওই মহিলা পর্দার আড়াল থেকে বেরিয়ে
সামনে এসেছে মুখটাকে ঢেকেই। আর আসার পরে তখন বলছে কি, লাউ আমারাকাল নাবিয়্যু আন তানজুরা ইলাইয়া ফানজুর ওয়া ইল্লা উহাররিজুকা হারাজা। তোমাকে যদি আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলে থাকেন যে যাও একবার দেখে এসো, তাহলে তুমি আমার চেহারাটা দেখো। আর তোমাকে যদি রাসূলুল্লাহ না বলে থাকেন, মিথ্যা মিথ্যা তুমি যদি আমাকে দেখো, আর তোমার নিয়তটা যদি সৎ না হয়, তাহলে পরে তোমার কপালে কিছু আছে, আমি বিপদ করেই ছাড়বো তোমার। ভালো করে বুঝে নাও, রাসূলুল্লাহ বলে থাকলে দেখো, আর না বলে থাকলে তুমি দেখিও না। জি না, আমাকে রসুল দেখতে বলেছেন, দেখলো, বিয়ে হলো, তারপরে সুখের জীবন পেল। আমি শুধু এই কথাটা বলতে আপনাকে বুঝাবার জন্য এই হাদিসটা তুলে আনলাম। কি তুলে আনলাম? যে মুগীরা বিন শুবা বিবাহ যে করতে গেলেন, আপনাকে জবাব দিতেই হবে এখানে বসে বসে। রাসূলুল্লাহর কথা শুনে উনি যে নিজের হব স্ত্রীকে দেখতে গেলেন, কয়জন লোককে নিয়ে গেলেন? কথা বলেন, কয়জন লোককে নিয়ে গেলেন? কাউকে নিয়ে গেছিলেন কি? না, কাউকে নিয়ে যাননি, উনি একাই গেছেন। যে বিয়ে করবে সে নিজে যাবে একাই, আর যাওয়ার পরে সে বিয়েটা নিজের বউটাকে পছন্দ করে আসবে অথবা অপছন্দ করে আসবে। এটা হলো ইসলামের নীতি। এখন আপনার অভ্যাস কি আছে? বিয়ে যদি শুধু কথা হয়, তো এখান থেকে আপনি যাবেন 12টা লোক প্রথম দিন খাড়গ্রাম, এই জন্য যে বউ দেখতে যাচ্ছি। এই 7 বাপ বেটা মিলে একটা মেয়েকে দেখতে যাওয়ার মানেটা কি? কেউ হাতি দেখার মতন করে একজন ট্যাং দেখবে, একজন পা দেখবে, আর একজন চুল দেখবে, আর একজন হাত দেখবে, একজন পিঠ দেখবে। এক একটা লোক কি এক একটা অঙ্গকে ওই মহিলার দেখতে যাবে? কেন যাবে একটা লোক আর 9টা লোক? আপনি এই কথাগুলোকে শোনার পরে আগামীকাল থেকে নিজেকে শুধরাতে পারবেন যে বেটা তুমি একাই যাও, দেখে এসো, আমরা যাব না। আপনি রাগ করিয়েন না, এই আলেমগুলোকে সাক্ষী করে আমি বলছি, আল্লাহ না করে এমন ঘটনা ঘটে, বাপকে পর্যন্ত নিয়ে যেতে পাওয়া যাবে না। আপনি বললেন ধীর এইলা তোমরা ওয়াজ করছো নাকি? বাপ গেল তো কি হলো? আচ্ছা গেল তো কি হলো? বাপ কটা বিবাহ করতে পাবে? 4টা। এখন কটা আছে? এই একটা। বউ দেখতে গেল বাপ বেটা, আর দেখার পরে বউটাকে দেখে বাপের মন ভিজে গেল, খুব ভালো লাগলো দেখতে। এখন বাড়ি এসে যদি বলে বহু কেমন রে, তো বাপ সরাসরি উত্তর দিয়ে বলছে, এনামুল তুই এটাকে বাদ দিয়ে দে বেটা, তুই এটা বিয়ে করিস না। কি হবে তাহলে? এটাকে আমি বিয়ে করব। বাপ যদি পছন্দ করে বিয়ে করতে যায়, তোর কি ওকে বিয়ে করা মানা আছে? মানা নাই। তাহলে এই চয়েসটা যদি বাপের হয়ে যায়, অথবা অন্য আর একটা বন্ধুকে তুমি নিয়ে গেছিলে, ওই বন্ধুর যদি চয়েস হয়ে যায়, তো তোমাকে মাঝখানে মাইনাস করে দিতে কতটা টাইম লাগবে? বেশি টাইম লাগবে না। আমি গায়ের না বলছি না, রতুয়া যাওয়ার রাস্তাতে ভালুকা বাজার থেকে যাবেন তো দুর্গাপুর বলে একটা স্ট্যান্ড পড়বে, আর দুর্গাপুর স্ট্যান্ড থেকে পূর্ব দিকে যেতে গেলে একটা গ্রাম পড়বে, গ্রামের নাম লুকিয়ে রাখলাম। গেছিল 3 বন্ধুকে নিয়ে পালসার গাড়ি, পাশাদিক চাড়া, বউ দেখতে। বউ তো দেখেছে, দেখে দেখে পছন্দ হয়ে গেছে। এবার বউটার মোবাইল নাম্বার নিয়েছে, আর নেওয়ার পরে এই বন্ধুদের ভেতরে একজন সন্ধ্যাবেলায় ডাইরেক্ট ফোন লাগিয়ে দিয়েছে মেয়েটাকে, নিয়ে বলছে যে তুমি রোজিনা বলছো তো? বলছে হ্যাঁ রোজিনা বলছি। তো তোমাকে যে ছেলেটা দেখতে গেছিল পছন্দ তো করেছে, তো তুমি ওকে কি দেখে পছন্দ করছো বলো তো? আমি ওর বন্ধু, আমিও দেখতে গেছিলাম। আমি তোমাকে বলছি, আমার হার্ডওয়্যারের দোকান আছে অমুক জায়গাতে, এত বড় দোকান। তোমার যদি মিথ্যা প্রমাণ হয় তাহলে আমার মুখে মুখে জুতা মারিও, রতুয়া স্ট্যান্ডে আসবা, দেখতে পাবো যে আমি নিজে বসে আছি দোকানে। আমি এত কোটি টাকা, লাখ টাকার মালিক, আমার বাড়ি হলো 2 তলা। আমি এরকম তোমাকে সুখ দিতে পারবো? তুমি আমাকে হ্যাঁ বলো, আর ওই ছেলেটাকে না বলো। 8 দিন পরে এই ছেলেটার সাথে লাইন ঘাট হয়ে গেল, বিয়ে পাক্কা হয়ে গেল। আর যে দেখতে নিয়ে গেছিল বন্ধুকে যে আমার বউকে দেখে দে চল, এই চুলকাতে থেকে গেল। কত বড় বেকুফি হলো এটা! এই জন্য রাসূলুল্লাহ আগে বলছেন এগুলা করিও না, সুন্নাত যেটা সেটার উপরে কায়েম থাকো। কি করলেন সুন্নাতের নামে? সুন্নাতের ভালোবাসাটা কোথায়? রাসূলুল্লাহ বলছেন বেশি বেশি করে সালাম দাও, জান্নাতে যাও।
রাসূলুল্লাহ বলছেন গরিবকে খেতে দাও, অনাহারে থাকা মানুষকে রুজি রুটির ব্যবস্থা দাও, জান্নাতে যাও। রাসূলুল্লাহ বলছেন ঢের রাতের বেলায় নামাজ পড়ো, 2 রাকাত 4 রাকাত যতটা পারবে পড়ো, আর আল্লাহ জান্নাতে যাও। এই 3টা কাজ করতে গেলে জান্নাত পাওয়া যায়। এই সালাম বেশি করো, সালাম বেশি করো, সালাম বেশি করো। আপনার জন্য নিয়ম করা আছে কি, আপনার বাড়িতে যদি আমি মুলাকাত করতে যাই, তাহলে গেটের সামনে দাঁড়িয়ে আমাকে বলতে হবে আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, জোর করে বলবে আসসালামু আলাইকুম। ভিতরে যদি লোক থাকে জবাব দিয়ে বলবে বাইরে লোক ডাকছে, তাড়াতাড়ি বেরিয়ে আসবে, আপনি কথা বলবেন। এটা হলো সুন্নাহ, এটা কোরআনের নির্দেশ। আপনি সালামটাকে উঠিয়ে দিয়েছেন, যদি এই গ্রামে এমন থাকে আপনি ওকে সংশোধন করে দিবেন কি, সালামের বদলে যারা গুজরাটে খাটে আর দিল্লিতে খাটে আর পয়সা যাদের বেশি হয়ে গেছে, এমন লোকেদের বাড়িতে দেখা যাবে গেটের কাছে কলিং বেল রাখা আছে, আপনি সালাম দিতে পাবেন না, এটা ছোট লোকের কাজ। কলিং বেলটাকে যখন এখানে টিপে দিবেন, সাথে সাথে ঘরের ভেতরে টুনটুন টুনটুন করে গান বেজে উঠবে। কি আজব ধরনের গান, বাঁশরিয়া আব यही पुकारे আবল মা নদিয়া কে কিনারে, নদিয়া কে কিনারে। যখন ভিতরে গান বাজলো, ভিতরের লোক তখন বলছে কে ডাকছে রে? তোমাকে গান শোনাবার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের নবী পাঠিয়েছেন দুনিয়াতে, যে দুনিয়ার লোককে গান শোনাও, সালামটাকে হজম করে দাও। সালামটা রসাতলে গেল কেন? কে আপনাকে এই সিস্টেমটা করতে বললো? রাগ করতে হবে না আপনাকে, আপনি ওয়াজ শুনবার জন্য এসেছেন, আপনি আল কাপ দেখতে আসেননি। দাদা আমার ভুল বলছি কি? এখনকার ধনী লোকের বাড়ি দেখেন, জানালাতে পর্দা, দামি দামি পর্দা, দরজার সামনে পর্দা, 1000 টাকা দামের পর্দা, মেন গেটের সামনে পর্দা, 2000 টাকা দামের পর্দা, এবং তার সোফার উপরে পর্দা, দামি দামি টাকা পয়সা দিয়ে পর্দা, ফ্রিজের উপরে পর্দা, এবং তার ওখানে যদি শোকেস থাকে তো শোকেসের উপরে পর্দা, যত আসবাবপত্র আছে সবাকে পর্দা 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 দিয়ে সবকে সাজিয়ে রেখেছে। ওই বাড়ি আমি গেলাম, আরো 2 জন লোক গেল, কেন তো মেহমান হয়ে গেলাম। যখন আমরা আঙনাতে বসলাম, তখন বাড়ির মালিক নিজের স্ত্রীকে ডেকে বলছে, আদরের মা এদিকে আই, চাটা বাড়িয়ে দে। স্ত্রী আদরের মা এলো কেটলি হাতে করে। আল্লাহর কসম, আদরের মার মুখটা খোলা, আদরের মার মাথাটাতে কাপড় নাই, আদরের মায়ের বুকের উপরে কোনো ওড়না চাপানো নাই। আফসোস হবে কি হবে না আপনি নিজে বলেন তো। যার উপরে পর্দাকে আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেছেন, সে পর্দার গর্দাকে উড়িয়ে দিয়ে ডাইরেক্ট হয়ে দাঁড়িয়ে আছে। আর যেগুলোর উপরে কাপড় চাপাবার নীতি নাই, যেগুলোতে কাপড় চাপাবার হুকুম নাই, সেগুলোর উপরে কাপড় চাপিয়ে আপনি রেখেছেন। আল্লাহ পাকের নবী বলছেন ইনলাম উমার নাকসুল হিজারাত ওয়াত তিন, আমাকে রাসূলুল্লাহ বলছেন আমাকে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এটা নিষেধ করা হয়েছে, যেন কোনো মাটিকে কাপড় না পরাই, যেন কোনো পাথরকে কাপড় না পরাই, যেন কোনো লোহাকে আমি কাপড় পরাতে না যাই। লোহার জন্য কাপড় নয়, পাথরের জন্য কাপড় নয়, মাটির জন্য কাপড় নয়। যার জন্য পর্দা সে হলো উলঙ্গ, আর যাদের জন্য পর্দা নয় তারা দেখুন সেজে কুজা বসে আছে। আল্লাহ হেফাজত করে তুমি আমাদের। এগুলো কি সুন্নাতের ভালোবাসা? যদি আল্লাহ তাআলা আপনাদের উপরে রহম করে, একটা কথা শুধু বলে দিচ্ছি আপনাকে, যে 2টো রিওয়ায়াত আছে, একটা দুর্বল আর যেটা আমি বলছি এটা সহিহ। একটা সাহাবী, তার নাম হলো মাকাল বিন ইয়াসার, ধনী মানুষ, বেড়াতে গেছেন নিজের জমি জমাকা দেখতে দূর এলাকায়। তো ওই এলাকাতে কিছু চাষি লোক যারা ঘর গৃহস্থালি করে ওনার জমির পাশে পাশে, তো তারাও জমা হয়েছে যে এই দেখেন আমাদের প্রতিবেশী ধনী লোকটা মাকাল বিন ইয়াসার আমাদের এলাকাতে এসেছেন ফসল দেখতে, জমি দেখতে এবং নিজের হিসাব কিতাব মিলাতে। দুপুরের টাইম, খানা খাওয়ার টাইম হয়েছে, খানা নিয়ে বসেছেন। খানা খেতে খেতে একটা রুটির টুকরা এমনি করে সুরবাতে ডুবিয়েছেন, আর ডুবাবার পরে মুখে তুলে ধরবেন, এমন সময় হাত থেকে
লোকমাটা খসে জমিনে পড়ে গেল। জমিনে যেমনি পড়ে যাওয়া, মা কালিব নিয়ে আসার সাথে সাথে জমিনে পড়ে যাওয়া লোকমাটাকে তুলে নিলেন। আর তুলে নেওয়ার পরে ওর গায়ে যেগুলো ধুলো লেগেছিল, বালি লেগেছিল, সেগুলোকে একটু 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 করে পরিষ্কার করে দিলেন। আর পরিষ্কার করে দেওয়ার পরে ওই লোকমাটাকে আবার মুখে পুরে দিলেন। আর মুখে পুরে দিয়ে খাওয়া শেষ করে দিলেন। এটাকে আর ফেলে তিনি দিলেন না। যখন পড়ে যাওয়া লোকমাকে উনি তুলে খেয়ে নিলেন, ডানে বামে যতগুলো কৃষক ছিল, চাষারা ছিল, তারা তখন একজন আরেকজনকে চিমটি কেটে কেটে বলছে, কি ব্যাপার? হ্যাঁ, এত ধনী লোক, এত পয়সাওয়ালা লোক, একটা লোকমা পড়ে গেল, আর বাসনে অনেক খাবার আছে, এই খাবারগুলো খেলে তো যথেষ্ট, তো ওই পড়ে যাওয়া লোকমাটাকেও একবারে উঠিয়ে নিল। এটা কেমন স্বভাব লাগছে দেখে। একজন আরেকজনকে এমনি করে চিমটি কাটছে, একজন আরেকজনকে ইশারা করে টিটকারি মারছে, যে পড়ে যাওয়ার লোকমা কি আর কেউ খায়? তো কথাটা একজন খবর দিয়ে দিল কাকে? মা কালবি নিয়াসারকে কানে কানে, যে জনাব, আপনার এই আচরণটা দেখে এই কৃষকগুলো, চাষিগুলো টোন কাটাকাটি করছে, এরা ঠাট্টা করছে, এটাকে বড় লোক কে বলে? হাত থেকে পড়ে যাওয়ার লোকমাকে তুলে খেয়ে নিল, এটা তো ঠিক করলো না। মা কালবি নিয়াসার সমস্ত লোকটিকে শুনিয়ে দিয়ে বলছেন, আমি এই সমস্ত চাষাগুলোর কথা শুনে আমি আমার হাবিব, আমি আমার মাহবুব, আমার প্রিয় নবী জানাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতকে কি ছেড়ে দেব নাকি? আমার কাছে আমার নবীর সুন্নাত হলো অধিক প্রিয়। আর এই দেহকান মানে এই কৃষকগুলো যদি আমার উপরে নারাজ হয়ে যায় সবাই, আমার কিচ্ছু যায় আসে না। এই আমলটা করাতে যদি আমার নবীকে আমি খুশি করতে পারি, তাহলে এটাই আমার সবচাইতে বড় পাওনা। এবং নবীজি এটাই বলেছেন যে তোমাদের হাত থেকে যদি লোকমা খসে পড়ে যায়, তাহলে সেটাকে তোমরা পারো তো পরিষ্কার করো, আর করার পরে তোমরা সেটাকে খেয়ে নাও। কেন? যে তোমরা জানো না ফাইন্না ফি আইয়্যি তাআমে বারাকা, কোনটা লোকমাতে, কোনটা খানাতে বরকত ভরা আছে তোমার জানা নাই, আমার জানা নাই। অতএব রাসূলুল্লাহ বলেছেন সাফ করো, আর করার পরে খেয়ে নাও। তোরা নারাজ হলি তো আমার কি? আপনি এমন সিদ্ধান্ত নিতে পারবেন আপনার টোলাতে যেন কোনো পাপ না হয়, আর কোনো লোককে দেখে আপনি সাবধান করবেন যে তোমার দ্বারা এটা ভুল হচ্ছে, এই পাপ যেন তোমার দ্বারাই না হয়, তার জন্য আমি তোমাকে সংশোধন করছি। হায় আল্লাহ, পাপ আমাকে গ্রাস করিবে, পাপ আমাকে গ্রাস করিবে, আমি হব নরকবাসী। তবে কেন সুপথ ছেড়ে কুপথ ভালোবাসি, আমি কুপথ ভালোবাসি। বাহির খানা মানুষ আমার, বাহির খানা মানুষ আমার, ভিতর মানুষ নয়। আমার মতো পাপী যেন কেহ নাহি হয়, জানি না জীবনে আমার জয় হলো না ক্ষয়। সুন্নাতকে ভালোবাসেন দাদা, আমি আপনাকে কতদূর কি বলবো। আপনারা মুহাব্বতের সাথে বসে আছেন তো বড্ড ভালো লাগছে। 10 জন লোক রাসূলুল্লাহ পাঠিয়েছিলেন সাহাবী জাসুসি করার জন্য মক্কার দিকে। একটা জায়গার নাম হলো ওসফান। ওসফানের কাছে যখন ওনারা পৌঁছিলেন, তখন চারিদিক থেকে 200 জন তীরন্দাজ, যাদের হাতে ধনুক আছে, তাদেরকে ঘিরে নিল। আর নেওয়ার পরে বলছে সারেন্ডার হও, আর না হলে তীর চলবে। সাহাবীরা সারেন্ডার হলেন না, তীর চালিয়ে চালিয়ে 7 জনকে মার্ডার করে দিল। 3 জন বাকি থাকলো। 3 জনকে এরা বলল তোমাদেরকে মারবো না, কথা দিচ্ছি, পাহাড় থেকে নিচে নেমে এসো। এরা তখন আল্লাহর উপরে ভরসা করে নিচে নেমে এলো। 3 জন যখন নিচে নেমে এলো, তখন এরা নিজেদের ধনুকের সুতাকে খুলে উল্টা করে হাতগুলোকে বেঁধে দিল। আর দেওয়ার পরে বাড়ির দিকে নিয়ে যাচ্ছে। তো নিয়ে যেতে গিয়ে একটা লোক তার ভিতরে বলে বসলো, হাজা আউয়ালু গাদারিন গুদিরা ফিল ইসলাম। এই লোকগুলো চরম বিশ্বাসঘাতকতা করলো আমাদের সাথে, যে আমাদেরকে তারা বাঁধবে না, অথচ তারা আমাদেরকে বেঁধে দিল। এই রাগে ওকে মেরে দিল। বাঁচলো কটা? 2টা। 2 জনকে মক্কার বাজারে বিক্রি করে দিল, গোলাম। যা, জিন্দেগির মতো তোরা গোলাম হয়ে গেলি, স্বাধীন মানুষ। এদের ভেতরে একটা লোক ছিল, তার নাম খুবাইব। একে কিনে নিল কে? হারেসের 2 বেটা। কেন কিনে নিল?
বলছে এই লোকটাই বদর যুদ্ধের দিন আমার বাবা হারেসকে কতল করেছে, জবে করেছে। সুতরাং আমার বাপের রুহটা পেঁচার রূপ ধরে ডালে 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 দৌড়ে বেড়াচ্ছে, আর রাতের বেলায় হুপ 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 করে ডেকে বেড়াচ্ছে। যতক্ষণ পর্যন্ত একে না মারতে পারবো বদলাতে, ততক্ষণ পর্যন্ত আমার বাপের রুহ শান্তি পাবে না। এই জন্য তাকে কিনে নিয়েছি, একে আমরা শুলিতে চড়াবো। খোবাইবকে শুলিতে চড়াবে। বাড়িতে রেখে দিয়ে ওরা গেছে হারাম শরীফের বাইরে শুলি বানাতে। শুলি বানাতে গেলে এদিকে একটা পিলার লাগবে, এদিকে একটা পিলার লাগবে, মাঝখানে কোনো সুতা টুতা বাঁধতে হবে, লোকটাকে ওতে উঠাতে হবে, এগুলো তো বাঁধাবাঁধি করা দরকার। এরা চলে গেছে শুলি কাষ্ঠ বানাবার জন্য হারাম শরীফের বাইরে। আর এই বাড়িতে একটা মেয়ে ছেলে ছিল, হারেসদের বিবি হোক অথবা বোন হোক। ওকে তখন খোবাইব বলছে, দিদি একটা নাই, বেলেট নাই, একটা খুর পাওয়া যাবে না বাড়িতে, খুর দিবে না? তো বলছে কি এমন কথা গো, তুমি আজব মানুষ, মরবার টাইম হলো, আমার ভাইরা আসছে, এসে তোমাকে নিয়ে যাবে 11টার সময়, আর এখন তুমি খুর চাইছো, এর ব্যাপারটা কি? কিন্তু এই বেচারি গায়ের মুসলিমের বেটি তখনকার মতো হতে গেলেও এ বলছে যে খোবাইবের মতন নেক মানুষ চোখে দেখিনি, আমার ভাইয়েরা ওকে দানা পানি খেতে দেয়নি, কিন্তু আমি যখনই আসতাম লোকটাকে ওর কামরাতে দেখতে, তো দেখতাম যে ওর চোখের সামনে আঙ্গুরের গুচ্ছা ঝুলছে, আর ওখান থেকে পেড়ে পেড়ে ওখানা খাচ্ছে। কে যে ঝুলিয়ে দিয়ে যাচ্ছে তো তা আমি বলতে পারবো না, কিন্তু আমি নিজের চোখে দেখেছি। এবার মেয়ে ছেলেকে বলল যে একটা খুর পাবো না? বেটি ছেলেটা বাড়ির ভেতর থেকে একটা খুর এনে দিল। কি করবা ভাই তুমি খুরখানা? তখন খোবাইব বলছেন, আমার মরার টাইম হয়ে গেছে, আমি মরবার কালে আল্লাহর রসুলের সুন্নাতের উপরে মরতে চাই, আল্লাহর বিধানকে বুকে আঁকড়ে ধরে আমি মরতে চাই, আমি সুন্নাতের বাইরে মরণ চাই না। তো কি হয়েছে, তো যেখানে যেখানে খুর ব্যবহার করতে হয় সেই জায়গার চুলগুলো বড় বড় হয়ে আছে, তো আমি যদি চুলগুলোকে বড় বড় রেখে দিয়ে মরি, তাহলে আমি রসুলের সুন্নাতের উল্টো করে আমি মারা গেলাম। তার জন্য তোমার কাছে খুরখানা চেয়ে নিলাম, যেখানে যেখানে আমাকে খুর ব্যবহার করতে হবে, অর্থাৎ যদি যৌনাঙ্গের চুলকে কেটে পরিষ্কার করতে হয় এটাও হলো সুন্নাত, যদি আমার মোজগুলোকে কেটে ছোট করতে হয় এটাও হলো সুন্নাত, যদি বগলের চুলগুলোকে কেটে ছোট করতে হয় এটাও হলো আমার সুন্নাত। এই জন্য আমি তোমার কাছে খুরখানা চেয়ে নিলাম। মরবার আগে ব্লেড বা খুর ব্যবহার করে মোচকে ছোট করে যৌনাঙ্গের চুলকে পরিষ্কার করে তিনি একজন সুন্নাতের প্রেমিক হয়ে বাইরে চলে গেলেন, তাদের সাথে শুলিতে ঝুলে গেলেন। শুলিতে ঝুলার কালে তিনি 2 রাকাত নামাজ পড়েছিলেন, আর নামাজ পড়ার পরে গলাতে ফাঁস লাগা অবস্থাতে তিনি একটা দোয়া পড়েছিলেন। কথাটার দিকে খেয়াল করবেন, ঈমান কালাগুলোকে আপনি টালি করবেন আর মিলাবেন। তিনি দোয়া কি বলছেন? আল্লাহুম্মা হাসিহিম আদাদা ওয়াক্তুলহুম বাদাদা ওয়ালা তাবকি আদান ফিল আরজি আবাদা। আয় আল্লাহ, যতটি লোক আমাকে শুলি দেওয়ার জন্য এসেছে, আয় আল্লাহ তুমি এদেরকে গুনে গুনে রাখো, এবং এই আল্লাহ তুমি এদেরকে হিসাব চুকিয়ে নিও, এবং যেমন করে এদেরকে সাবার করতে হয় তেমন করে তুমি সাবার করে দিও। একজন নেককার পরেশগার দিনদার আল্লাহওয়ালা সুন্নাতের প্রেমিক যখন মরে যাচ্ছে শুলিতে চড়ে, আর তোর মুখ দিয়ে যখনই এই দোয়াগুলো বেরিয়েছে, ওইখানে হাজির ছিলেন কে? তো রাসূলুল্লাহর শ্বশুর আবু সুফিয়ান এবং তার ছেলে হযরতে মুয়াবিয়া। তখন ওরা ঈমান আনেনি, তারা মুসলমান হয়নি। আবু সুফিয়ান দুশমনকে মারার জন্য আনন্দ নিবে বলে এই দৃশ্য দেখার জন্য হাজির হয়েছে, কিন্তু একটা মুসলমান মানুষের মুখ থেকে যে দোয়াটা বেরিয়ে যাচ্ছে, আবু সুফিয়ান তখন কাফের হতে গেলেও তার হৃদয়ের ভেতরে এতটুকু ঈমান পাক্কা হয়ে আছে যে মুসলমানেরা এবং মুসলমানদের নেতা নবী যদি কোনো দোয়া বলে দেয় তো দোয়াটা লাগতে দেরি হয় না। তখন সে কি করলো? ফালাব্বাদা ইবনাহু বিল আরজে, সঙ্গে সঙ্গে হযরতে মুয়াবিয়ার মতো 14 বছরের ছেলেটাকে ঘাড়খানাকে ধরে সঙ্গে সঙ্গে জমিনে শুইয়ে দিয়েছে। দেওয়ার পরে বলছে, বেটা জমিনে শুয়ে যা, বেটা জমিনে শুয়ে যা। শুয়ে যদি যায় কোনো মানুষ তখন দোয়াটা তাকে লাগবে না, উপর
চতুর্দিকে দিয়ে উড়ে উড়ে চলে যাবে, আর তুইও বেঁচে যাবি, তো এর দোয়া তোকে লাগবে না। বেদিনের ইমান কত তাজা যে দোয়া তোকে না লাগে, জমিনে পড়ে যা। জমিনে পড়ে গেছে যে আবু সুফিয়ানের আকীদা অনুযায়ী তুমি এই লোকটার দোয়া থেকে নিজেকে বাঁচিয়ে নিতে পারলে। আল্লাহ জি, এরা বেদিন। আর এই বেদিন গুলোকে যে এরা যে সুলি দিতে নিয়ে গেছে হযরত খুবাইবকে, তো মক্কার হারাম শরীফের এলাকার বাইরে নিয়ে গেছে সুলি দিতে। আপনারা কেউ বলেন না ওর বাড়ির পাশে যদি সুলি দিত তো অসুবিধাটা কি ছিল? কি অসুবিধা ছিল? ওর গলিতে যদি সুলি দিয়ে দিত তো কি অসুবিধা ছিল? ওরা বেদিন হতে গেল, বুনিয়াদি কিছু তাদের ঈমান ছিল কি? কাবার ভিতরে যেগুলো হারাম শরীফের এলাকা, এখানে কোনো পাখি মারা যাবে না, শিকার ধরা যাবে না, কোনো গাছ কাটা যাবে না, কোনো মানুষকে মারা যাবে না, অথচ তারা মুসলমান নয়। এই জন্য লোকটাকে যে মারবে সুলিতে, হারাম শরীফের সম্মান করে হারামের বাইরে নিয়ে গিয়ে তাকে সুলি দিতে নিয়ে গেল। আহারে, তাদের মতো লোকগুলোর কাছ থেকে কি আমাদেরকে শিক্ষা নিতে হবে যে ওদের ঈমান কেমন আর আমাদের ঈমানগুলো কেমন? ধর্ম ভেঙে মর্ম পীড়াই, ধর্ম ভেঙে মর্ম পীড়াই, ভুগবে তুমি মনে রেখো, আসছে মরণ করতে সবার পিছন ফিরে ওই দেখো, শখের বাজার সামটি এনে দিন ফুরায় রাত এলো, এদেশে ছেড়ে সে দেশে যেতে কি নিয়েছো তাই বলো, কি নিয়েছো তাই বলো। সুন্নাতকে যদি হেফাজত করেন, আপনার ভালোবাসা দুনিয়াতে বেড়ে যাবে, বেড়ে যাবে। আর আপনার সুন্নাতকে দেখে এটাকে যদি অন্য লোক ধারণ করে, তা আপনি একটা নেকের জারিয়া করে নিতে পারবেন। সুন্নাতকে যারা ভালোবাসে, আমি লম্বা করব না, আপনাকে তাড়াতাড়ি ছেড়ে দেবো, আপনারা উঠিয়েন না। আর আল্লাহর কসম লাগে, একটা কথা শুনেন, মক্কার 7 বছরের জীবন কাটিয়ে দেওয়ার পর নিজের স্ত্রী খাদিজাকে রাসূল হারিয়ে দিলেন এবং আবু তালেবের মতো চাচাকে হারিয়ে দিয়ে একেবারে তিনি নিঃসঙ্গ হয়ে গেলেন। ইমানদারের সংখ্যা বাড়ে না, মনের দুঃখে ফায়সালা করলেন তায়েফ যাব, আর যে ওখানকার লোককে যদি ইমানদার বানাতে পারি। গেলেন তায়েফে, একটা বড় গোত্রের 3 জন লোককে বৈঠকে বসিয়ে তিনি প্রথম কথা বলতে লাগলেন। একজনের নাম হলো আব্দে ইয়ালিল, একজনের নাম লেখা আছে হাবিব, আর একজনের নাম লেখা আছে মাসউদ। এরা সাকিফ গোত্রের লোক। বললেন নিজের কথা যে আমি নবী, তোমরা আমাকে মানো, তাহলে তোমাদের কল্যাণ হবে। কথাটা যেমনি বলা, যেটা ওদের বড় আব্দে ইয়ালিল যার নাম, ও তখন বলছে লাউ কানা যালিকা লাইয়ামরতু গিলাফাল কাবাতে, তুমি যদি সত্যিকারী নবী হও তাহলে আমি কসম খেয়ে বলছি আজকেই যাব মক্কা, আর যাওয়ার পরে কাবার গিলাফকে ছিঁড়ে ফেলে দেব, বেইজ্জত করে নামিয়ে দিব কাবা থেকে। এর মানে এটা কি? তোমার মতো লোকটাকে নবী বলে মানা যাবে না। কে তোমাকে নবী বললো? হরগিজ তোমাকে নবী মানা যাবে না। রাসূলুল্লাহ দেখলেন এটা মানবে না, তখন বললেন যে দেখেন, আমি অন্য বাড়িতে যাব, আপনারা নিষেধ করিয়েন না, এগুলো কথা বলিয়েন না কাউকে। এ বাড়ি গেল, ও বাড়ি গেল, ও বাড়ি গেল। 3 দিন রাসূলুল্লাহ ওখানে থাকলেন। তখন এরা দেখলো, রে আমরা তো চালাক, আমরা মানিনি, কিন্তু গাঁ ঘরে তো অন্য খেপা পাগল লোক থাকতে পারে, এই লোকটার কথা তো পড়ে যেতে পারে। এক কাজ কর, একে গ্রাম ছাড়া কর। গ্রাম ছাড়া করতে হবে। তো গ্রাম ছাড়া করতে গেলে কি করতে হবে? আব্দে ইয়ালিল নিজের হাতে পাথর উঠিয়ে আর 20-30 জন ছেলেকে পিছন দিকে এনে একদম হুররা দিয়ে দিল, দিয়ে বলছে মার একে, লাগা পাথর, চালা পাথর, পাথর মেরে 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 ওকে দেশ থেকে বিতাড়িত করে দে, গ্রাম থেকে বিতাড়িত করে দে। রাসূলুল্লাহ লোকের পাথর পড়তে লাগলো। কতটি পাথর পড়লো বলতে পারবো না, কিন্তু এইটুকু পাওয়া যাচ্ছে হাদিসের ভিতরে, জারাবুহু জারবান হাত্তা আদমাহু, এত করে মেরেছিল তারা, রাসূলুল্লাহর গায়ে যেখান সেখান ফুটে গিয়ে রক্ত বেরিয়ে গেছিল। একজন ঐতিহাসিক বলছেন তারা পাথর মারতে 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 তাড়তে 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 রাসূলুল্লাহকে 5 কিলোমিটার পর্যন্ত ধাওয়া করেছে। মার 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 করে 5 কিলোমিটার তায়েফের বাইরে নিয়ে এসেছে, তারপরে বাড়ি ফিরে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিধ্বস্ত এবং মার খেয়েছেন, যন্ত্রণা আছে শরীরে, সাথে আছে গোলাম। উনি একটা বাগানে গিয়ে বসলেন,
বাগানটা কার? মক্কার মালিকের, নাম অথবা আর সাইবা। এরাও রসুলের দুশ্মন। কিন্তু এরা দুজন দূর থেকে দেখে বলছে নিজের চাকরকে, রে কিছুই হোক মানুষ কিনা, মারও খেয়েছে আর বিধ্বস্ত হয়েছে, আর যেখান সেখান দিয়ে রক্ত ঝরছে, তো লোকটার পেটে জ্বালা আছে রে। মানুষ যদি পেটে খাবার খায় তো জ্বালা অনেক কমে যায়, আর মানুষ যদি ঘুমিয়ে যায় তাহলে অনেক জ্বালা কমে যায়। তো লোকটাকে খেতে দে, তো রে দুটা দানা তো কিছু খাক, কমসে কম ব্যথাগুলো তো কমবে। তো এই দেশে ফের কি আছে, কোন খালা যদি রাগ করে স্বামীটার উপরে তো সারা রাত খাবে না। আরে 14 আনার বেটি, না খেয়ে থাকলে তো, পেটে খিদা থাকলে তো আরো যন্ত্রণা বাড়বে, দুশ্চিন্তা বাড়বে। খেয়ে নিতে গেলে পেট শান্তি তো জগৎ শান্তি, তারপরে স্বামীর সাথে সোলা সমঝোতা হবে নাকি না হবে পরে দেখা যাবে। রাসূলুল্লাহর কাছে এতটি আঙ্গুর দিয়ে পাঠাচ্ছে ওদের চাকরকে দিয়ে, আর দিয়ে বলছে যা তো ওই লোকটাকে দেগা, ওরা দুজন বসে বসে খাবে তো মনটা হালকা হবে। চাকরটা কিন্তু খ্রিস্টান, মনে রাখবেন, চাকরটা খ্রিস্টান। এবার ওর কাছে গেল, আর যাওয়ার পরে আঙ্গুরটিকে রাখলো, আর রাখার পরে বলছে, এ আরবি, খেজুরটি খাও, আঙ্গুরটি খাও, খাও খাও খাও, শরীরে শক্তি পাবে, খাও। তো রাসূলুল্লাহ দেখলেন আমার পেটে জ্বালা আছে, তুমি খাই, একটা আঙ্গুরকে এমনি করে তুলে মুখে দিতে যাচ্ছেন, তো যাওয়ার আগে তখন তিনি কি বলছেন, বিসমিল্লাহ বিসমিল্লাহ। লোকমা তোলার আগে বলতে হয় বিসমিল্লাহ। যখনই এই কথাটা তিনি বলে আঙ্গুরটাকে মুখে দিতে গেলেন, তখনই এই খ্রিস্টান চাকরটা বলছে, হাযিহি কালেমাতুন লা ইয়াকুলুহা আহলু হাযাল বালাদে। ও বাবা, ও বিদেশি মানুষ, তুমি যে কথাটা বললে এমন কথাটা এখানকার লোকেরা বলে না খাওয়ার সময়। আজকে তোমার মুখ থেকে জীবনে প্রথম শুনলাম যে লোকমা মুখে তোলার আগে বলতে হচ্ছে কি বিসমিল্লাহ। তখন রাসূলুল্লাহ বলছেন, তোমার নাম কি? বলছে আমার নাম আদ্দাস। তোমার বাড়ি কোথায়? তখন বলছে আমার বাড়ি হচ্ছে নাইনাওয়া, আমি খ্রিস্টান। তখন রাসূলুল্লাহ বলছেন, নাইনাওয়ার মানে হলো কি? নাইনাওয়া ইরাক, আল্লাযী বুইসা ফীহি আখুনা ইউনুস। নাইনাওয়া কি ওই নাইনাওয়া বলছো যেটা ইরাক দেশে আছে, আর যেখানে আমার ভাই নবী ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রেরণ করা হয়েছিল? তখন আদ্দাস মুচকি হেসে বলছে, আরে কি বলছেন আপনি? আপনি নাইনাওয়া দেখেছেন নাকি? আচ্ছা, আপনি কেমন করে জানলেন ইউনুস নবীর কথা যে উনাকে নাইনাওয়া শহরে পাঠানো হয়েছিল? তখন আল্লাহ পাকের নবী বলছেন, ইন্নাহু কানা নাবিয়ান ওয়া ইন্নী নাবিয়্যুন। ওই ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি হলেন আমার ভাই সম্পর্কে, যেহেতু তিনি ছিলেন একজন নবী, আমি যেমন একজন নবী, একজন নবী আর একজন নবীর হাল জানে। তো তিনি যেমন নবী ছিলেন নাইনাওয়া লোকের জন্য, তেমনি আমি হলাম নবী এই আরবের লোকেদের জন্য এবং সারা দুনিয়ার মুসলমানের জন্য। আমাকে আরবের মাটিতে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। যখনই কথাটা শোনা, এই আদ্দাস বলছে, আল্লাহ রে, এর মতো লোকটাকে একবারও মিথ্যা বলা যাবে না। যে লোকটা আমাদের নবী ইউনুসকে চিনতে পারছে এবং আমার শহরকে চিনতে পারছে, আর এই লোকটা যদি নবী না হলো তো কেমন করে চিনতে পারলো? আর এই লোকটা যে নবী তার লক্ষণ হলো এই, একটা নতুন কথা বলছে কি বিসমিল্লাহ, আল্লাহর নাম নিয়ে শুরু করছি। এর বিশ্বাস আছে আল্লাহর উপরে, লাতের উপরে বিশ্বাস নাই, হবলের উপরে বিশ্বাস নাই, মাটির খোদার উপরে বিশ্বাস নাই, তাহলে এটা সত্য নবীর নবী। তমনি সে কি করলো, ফাআকাব্বা আলাইহি ওয়া ক্বালা আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ। সঙ্গে সঙ্গে রাসূলুল্লাহকে খানার খাওয়া অবস্থাতে জড়িয়ে ধরে নিলেন, আর নেওয়ার পরে বলছেন, আমি আপনার কলেমা পড়তে রাজি আছি বলে তিনি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নিয়ে মুসলমান হয়ে গেলেন ওই বাগানের কোনায়। রাসূলুল্লাহ বলছেন, পয়সা উঠে গেল রে, রক্তের দাম পেয়ে গেলাম রে। একটা সুন্নাতকে দেখাতে গিয়ে একটা মানুষের দিলের দরজাকে খুলে দিলাম,
আর আমি ভাবিনি যে তাইফের ওই লোকেরা মানবে না, তো কেউ মানবে না। আজ যদি 8-10 আমাকে মেনে নেই, তাহলে কালকে যে 8-10 জন লোক মানবে না। কে বলেছে? রাসূলুল্লাহ শুধু সুন্নাতটাকে পালন করতে গিয়ে একটা মানুষের দিলকে জিতে নিলেন, আর লোকটা মুসলমান হয়ে গেল। আল্লাহ পাকের রাসূল বলছেন আমি কামিয়াব। সুন্নাতকে ভালোবাসো হে। আর যদি বলো যে না, তোমার ওয়াজ তো 12টা বাজতে চললো, সুন্নাতের ভালোবাসা বাদ দাও, তা আমি আপনাদেরকে বলছি সুন্নাতের ভালোবাসা 1 মিনিটের জন্য বাদ দিয়ে দিলাম। দিয়ে আপনাকে কি কথাটা বলতে যাব। তো আব্দুল্লাহ বিন মুগাফফাল সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি একদিন মসজিদে নববীতে ঢুকছেন। তো দেখা যাচ্ছে কি একটা জুয়ান তরতাজা ছেলে 7-8টা গুলি নিয়ে এমনি করে ধরছে, টান করে দিকে মারছে, একটা ধরছে এমনি করে টান করে মারছে। তো উনি মসজিদে গুলি খেলা দেখলেন, দেখার পরে বলছেন এই কি খেলছো গুলা? গুলি খেলছি। তখন উনি বলছেন ফাইন্নাহু লা ইয়াকতুলুস সাইদা ওয়ালা ইয়ানকাউল আদুওয়া, এই যে গুলি খেলাটা তুমি খেলছো, এর দ্বারাই কোনো শিকারকে ধরা যায় না, এর দ্বারাই কোনো দুশমনকে মারা যাবে না। ইন্নাহু ইয়াকফাউল আইনা ওয়া ইউকসিরুল আজমা, যদি হয় তো মানুষের চোখ কানা হয়ে যায়, আর যদি হয় তো কোনো মানুষকে যদি জোরে লাগে তো তার হাড় ভেঙে যায়। তাহলে দুশমনকে কাবু করা যাবে না, এবং কোন শিকারীকে আঘাত দিয়ে তাকে ধরাও যাবে না। তাহলে ফালতু কাজটা তুমি কেন করছো মসজিদের ভেতরে? আমি নিজে শুনেছি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখ থেকে, কেউ যেন তোমরা আঙুলে গুটি মেরে খেলাগুলো না খেলো, এই খেলাটা কিন্তু ভালো নয়, এই খেলাটা হলো না জায়েজ, খেলিও না। বয়ানটা শুনলো, আর তখনকার মতন শুনে টুনে দেখে মনে হলো যে এই ছেলেটা আর খেলবে না, ও চলে গেছে কাজে। আধ ঘন্টা 1 ঘন্টা পর ঘুরে এসে মসজিদে নববীতে যদি ঢুকছেন, তো দেখছেন যে ও ছেলেটা খেলা নিয়ে ব্যস্ত হয়ে আছে, খেলতে আছে। এইবার একটা মানুষকে সৎ পথের দিশা দেওয়া হলো, সে দিশাটাকে নিল না, কথাটাকে মানল না, নিজের বদ অভ্যাসের উপরে কায়েম থেকে গেল। তাহলে আপনাকে খাটতে হবে আমার সাথে কি বলে? আপনাকে আমি 10টা কথা বলেছি, আপনি মানলেন না। না মানতে গেলে আপনার করাটা উচিত কি হবে আর আমার করাটা উচিত কি হবে, এটা এই হাদিস থেকে আপনাকে শিখিয়ে দিচ্ছি। তখন এই সাহাবী আব্দুল্লাহ বিন মুগাফফাল বলছেন কি, ওয়াল্লাহি ইন্নী লা উকাল্লিমুকা আবাদা ওয়া ইন মারিজতা লা আউদুকা ওয়া ইন মুত্তা ফালা আশহাদু জানাজাতাকা। 3টা কথা বলেন না, হয়ে গেছে শেষ, তো আমি তো শেষ করে দিব, তো আপনাকে কষ্ট দিব না। 3টা কথা কি বলছেন? আমি কসম খেয়ে বলছি, আজ থেকে তোমার মতো ছেলেটার সঙ্গে দেখা হলে কথা বলবো না। আজ থেকে আমার কানে যদি খবর আসে মাদ্রাসার পশ্চিম পাড়ার মহবুল হক ব্যারাম পড়ে আছে, আমি ব্যারাম পড়া শুনতে গেলেও তোমাকে দেখতে আসবো না। অথচ একটা রোগীকে দেখতে গেলে অনেক সওয়াব আছে, যেন জান্নাতের পথে মানুষটা হাঁটে। এত নেকি হতে গেলেও তোমার মতো লোকটাকে ব্যারাম করতে গেলে আমি দেখতে যাব না। 3 নম্বরে কথা বলছেন, আমার মরার আগে যদি তোমার মরার খবর হয়ে যায়, তো কসম দিয়ে বলছি তোমার জানাজায় হাজির হব না। কি হলো? মৌলভী আফসার আপনাদের আলেম, আমার ফের কে? ওকে জিজ্ঞেস করবেন যে যদি এটা জাল কথা হয়, তাহলে আমি ফোনে ফোনে ভুল স্বীকার করে নিয়ে ঘুরিয়ে নিব কথাটা। একেবারে সহি হাদিস আপনাকে বলছি। আপনি যদি মন্দ কথাকে জেনে নেওয়ার পর যদি দূরে সরে না আসেন, তাহলে কোনো আলেম আপনার জানাজাতে যেন না যায়। যাবে কেন জানাজায়? আপনি তো মদখোর, মদ খেতে খেতে মরে গেলেন। আপনি তো সুদখোর, সুদ খেতে খেতে মরে গেলেন। আপনি তো বেনমাজ, বেনমাজির জানাজাতে যাব কিসের জন্য? যদি বলি দলিল কোথায়, তো দলিলটা এই হাদিসটা থেকে আমি দলিল পেলাম যে আল্লাহ পাকের নবীর এক সাহাবী আব্দুল্লাহ বিন মুগাফফাল, উনি বলছেন যে আমি যাব না। জি, তাহলে হুজ্জতিটা কিসের? কবে মানবেন? বয়স তো অনেক হয়ে গেল। আচ্ছা, বলছে মৌলভী সাহেব এটা কড়া হয়ে গেল। তো কড়া যদি হয়ে যায়, একটা নরম গুলো বলছি। নরমটা কি? যা আর রাজুলুন ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদা ইয়াকুলু মাহু। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বসে আছেন নিজের জায়গায়,
খানা হাজির হয়েছে। এমন সময় দূর থেকে দেহাত থেকে একটা লোক এলো। রাসূলুল্লাহ বলছেন, আমার সাথে বসে যাও এবং আমার সাথে খানা খাও, তুমি হলে আমার মেহমান। খানা যদি খেতে আরম্ভ করেছে তো বিসমিল্লাহ বাঁ হাতে, বিসমিল্লাহ বাঁ হাতে, খেজুর ফাটছে দুই হাতে, আর লোকমাটা ভর্তি